আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি খুবই ঝটপট তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা আপনারা 5 মিনিটেই তৈরি করতে পারবেন এবং এটা খুবই হেলদি। প্রথমেই একটা বোলের মধ্যে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়াতে নাস্তাটা অনেক ভালো লাগবে, তাই দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ আর ডিমটাকে এখন খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আটা ময়দা যে কোনো কিছুই আপনারা ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে খুব ভালো করে একটু এই রকম করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে একটু একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যখন এরকম একটু নরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে সবজি ব্যবহার করব। এখানে আমি আলু গ্রেট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো। দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো কুচি, 1/4 কাপ বরবটি কুচি, 1/4 কাপ গাজর কুচি এবং 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে কাঁচামরিচ পরিমাণ মতো দিতে হবে আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা খুব মিহিন করে কেটে নিয়েছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটার কনসিস্টেন্সি কেমন থাকবে অবশ্যই দেখতেই বোঝা যাচ্ছে। এই রকম রেখে আমাদের এটা তৈরি করতে হবে। এখন ভাজতে চলে যাব। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আপনারা যদি হেলদিভাবে তৈরি করতে চান তেল ছাড়াও এই নাস্তাটা তৈরি করতে পারেন। এইবার এটাকে একটু ঘুরিয়ে তারপর গোল করে দিতে হবে। আমি এখানে 3 চামচ দিয়ে দিয়েছি। আরেকটা কথা, হেলদির কথা বলছিলাম, যারা তেল ছাড়া খেতে চান তেল ছাড়াও খেতে পারেন, অথবা ঘি বা বাটার দিয়ে এই রুটিটা তৈরি করে নিতে পারেন। এখন এটাকে ঘুরিয়ে গোল করে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইড 1 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। 1 মিনিট পর এটাকে উল্টিয়ে দিচ্ছি। আমি তেলটা একটু বেশি ব্যবহার করেছি কারণ আমি এটাকে একটু মচমচে তৈরি করতে চাচ্ছি। আপনারা চাইলে কম তেলেও এটা ভেজে নিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 2 সাইড কালার করে ভেজে নিচ্ছি। 2 সাইডে আমি খুব সুন্দর একটা কালার আনিয়ে তারপর ভেজে নিয়েছি, দেখতেই পারছেন। ঠিক এই পর্যায়ে আমি এই রুটিটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেলে ঠিক একইভাবে সবগুলো রুটি আমি বানিয়ে নিব। এভাবে দিয়ে তারপর ঘুরিয়ে নিলেই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলেই হয়ে যাবে। আমি সবগুলো রুটি এখানে বানিয়ে নিয়েছি। এগুলো খুব ঝটপট সকালে বা বিকালে বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে শুধু শুধু এটাও খেতে পারেন, তবে আমি যেভাবে খাই সেভাবে দেখিয়ে দিচ্ছি। একটা রুটির মধ্যে এইভাবে টমেটো সস ও মেয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে রোল করে নিব এবং এটাকে মাঝখান থেকে কেটে তারপর সার্ভ করে নেব। আপনারা চাইলে এই রুটিটা বানিয়ে নিতে পারেন বাসায়, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।